আসছি গ্রামে, তো একটু না ঘুরলে কি মন ভালো হয় বলেন? তাই একটু বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্য করে। দেখি কত দূর ঘুরতে পারি, কতক্ষণ থাকতে পারি। এই যে আমাদের বাড়ির পাশে রোড, চারপাশে ঝোপঝাড়। এখন তো একটু রোড হয়েছে ভাই, আগে যেভাবে স্কুলে যাইতাম আমরা, একটু দানা রোড, তার মাঝে এই পাশ দিয়ে জঙ্গল, ওই পাশ দিয়ে জঙ্গল, সেইখান দিয়ে ছিল একটা মাঝখানে তুলা গাছ, ভয়তে আমরা 4-5 জন তো পুরোই জায়গা। এখন তো তবুও একটু ফাঁকা ফাঁকা হয়েছে, একা একা রাস্তাঘাটে চলাফেরা যায়। তখন যাইতোই না ভাই, মানে এত পরিমাণ ভয় লাগতো একা একা চলতে গেলে। এখন তো ভূতের ভয় কোনো ভয়ই পাই না, আর ভূতের ভয়ের বেশি চেয়ে মানুষের ভয়টা বেশি ছিল, যেরকম কিডন্যাপার এইসব জিনিস। ওই সময় আমাদের পাশে চকগুলোতে অনেক অনেক পরিমাণে পাট লাগাতো, তো ওই পাটের মাঝে ওরকম লুকিয়ে থাকতো। লুকিয়ে থেকে মানে ওই সময় পদ্মা সেতু নির্মাণের কাজ চলতেছিল, তো তখন সবাই বলছে যে পদ্মা নাকি গলা চায় গলা, তো ওই ভয়টা ভয় থাকতো, সবসময় ভয় থাকতো। এই যে কত সুন্দর সরিষা ক্ষেত, ওই পাশেও আছে, এই পাশে একটা খাল, এই পাশে ওই পাশে ওইখানে একটা আছে ঘের, ওইখানে পার্ক, শিশু পার্ক, বিনোদনের আড্ডা। এই জায়গাটা অনেক সুন্দর লাগে আমার কাছে, দুই পাশ দিয়ে গাছ, সুন্দর, হাঁটলেও মজা লাগে। এখন আপনাদের তো ক্যামেরা বোঝাতে পারছি না, নর্মাল ফোন তো, এই জন্য। যাই হোক, পরে দেখা হবে, সাথে থাকেন। গাইস শুনতে পাচ্ছেন, পার্কে গান চালিয়ে দিয়েছে। কী অনুষ্ঠান জানি না, আজকে মাঝে মাঝে একটা কনসার্ট হয়, যাওয়া লাগে, কিন্তু এখন যেতে পারবো না। এখন যাবো ঘুরতে, তারপরে যাবো এখানে। বিখ্যাত গায়ক নকুল বিশ্বাসের শিশু পার্ক, বিখ্যাত গায়ক নকুল বিশ্বাস, যাদের বাড়ি আমাদের বাড়ির পাশে, বেশি দূরে না। ওইখানে দেখা যাচ্ছে না, রোদ, দেখা যাচ্ছে না। A few moments later. চলে আসলাম কদমবাড়ি মেলায়। এই প্রথম সরস্বতী পূজার সময় আসলাম, ভাবি নাই এত বড় মেলা হবে, এত লোকজন। পাশে কনসার্টও হবে রাত্রে, পাশে প্যান্ডেল করা হয়েছে। এখন দেখুন আপনারা আমার সাথে থেকে পুরো কদমবাড়ি, সাথে থাকবেন, যায়েন না আবার ভাই। কত লোক, হাঁটারই জায়গা পাই না, ভাইরা আবার বাইক নিয়ে ঢুকছে। এরা কি আজকে বের হইতে পারবে? মনে তো হয় না রে। আপনারা নাচ গান দিতে ইচ্ছুক আমাদের কাছে নাম দিয়ে যাবেন, আমরা আপনাদের নাম ঢাকার
মোটামুটি দেখা শেষ, এখন চলে যাব কারণ আমার মাদারপুরে যেতে হবে। মাদারপুর জ্যাঠার বাসা, ওইখানে যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। 2 hours later. এইবার মাদারীপুরের সবচেয়ে জনপ্রিয় লাইটিং হচ্ছে এইটা, ভাইরাল ভাই ভাইরাল, নিউজ সব কিছুতে শুধু এইটাই দেখি, শুধু ছাতি আর ছাতি, যার ভিডিও দেখি শুধু ছাতি। তাই আমিও একটু ভিডিও করে নিলাম মাঝখানে আপনাদের দেখানোর জন্য। ভাই যতগুলো পুজো হয়েছে, 65টা পুজো হয়েছে, এতগুলো তো ঘুরে দেখানোর সময় নাই, কিবা পারা যায় না মানুষের ভিড়ে। তাই আপনাদের ছোটোখাটো একটু ভিডিও ক্লিপ নিয়ে 2-1টা ভিডিও দেখাচ্ছি, যেটা একটু গর্জিয়াস ভাব আছে, ওইগুলো একটু দেখাচ্ছি আপনাদের। পুজোর দিন গিয়েছি বলে আজ ভিড় কম, পরবর্তী দিন যা হবে ভিড় ভাই, ঠেলা গুত্তাইয়া লাইতাইয়া বন্ধ ধরা যায় না, এত পরিমাণ মানুষ হয়। তাই আগে ভাগে দেখতে চলে আসলাম, আপনাদের জন্য তো একটা ভিডিও করবো বলে আগে দিন চলে আসছি। এখনো ভালো মতন সব জায়গায় করে পারে নাই প্যান্ডেল, আমরা সেই দিনই চলে আসছি। দ্বিতীয় দিন যদি যাই তাহলে তো ভাই পুরাই আগুন, মানে ঠেলা গুত্তাইয়া কোনোভাবে ঢোকা সম্ভব না।